বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। দর্শক, সুন্দর চুল আমরা সকলেই চাই। ঘন কালো লম্বা চুল কার না পছন্দ বলো তো? আমরা প্রত্যেকেই চাই ঘন কালো ও লম্বা চুল। হ্যাঁ দর্শক, আজকে আমি এমনই একটা হেয়ার টনিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা মাত্র 6 থেকে 7 দিন ব্যবহার করলেই তোমার চুল হবে ঘন কালো ও লম্বা, আর চুল পড়া বন্ধ হবে 100%। নানান কারণে আমাদের চুল ঝরে পড়ে যায়, চুলের গ্রোথ হয় না। দর্শক, এই বর্ষাকাল আসলেই চুল ভিজা থাকে, গোসলের পর অনেকক্ষণ চুল ভিজা থাকে, অথবা অতিরিক্ত গরমে ঘাম থেকে চুল ভিজা থাকে। চুলের গোড়া যখন ভিজে যায় তখনই দেখবে গোছা গোছা চুল হাতে উঠে আসে। চুল শ্যাম্পু করলে বা মাথা ধুলে চুল উঠে আসে। চুলে খুশকি হয়ে যাচ্ছে, মাথায় ইনফেকশন হচ্ছে, মাথায় ওপেন হয়ে যাচ্ছে, যার ফলে আমরা যখন মাথা চুলকাই সেই সময় আবার যখন মাথা আঁচড়াই তোমরা দেখবে গোছা গোছা চুল উঠে আসছে। এই সমস্যা বর্তমানে প্রকট আকার ধারণ করছে। এতে করে মাথা আস্তে আস্তে ফাঁকা হয়ে মাথায় টাক পড়তে থাকে, আবার অসময়ে চুল পাকতেও শুরু করে দেয়। তাই এই সব সমাধানে আমি আজকে যে হেয়ার টনিক তোমাদের সাথে শেয়ার করব, এই টনিকটা প্রত্যেক দিন যদি তোমরা চুলে লাগাতে পারো তাহলে দেখবে চুলের যত রকমের সমস্যা রয়েছে সব সমাধান করবে। এতে চুল পড়া রোধ করবে, চুল ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল কালো হবে, চুল লম্বা সিল্কি ও শাইনি করে তুলবে এই হেয়ার টনিক। এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি, দারুণ একটা রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো হেয়ার টনিকটা তৈরি করে ফেলি। প্রথমে আমি নিয়েছি মেথি 1 চা চামচ পরিমাণ। মেথি চুলকে কন্ডিশন করে, এটি চুলকে নরম, সিল্কি ও চকচকে করে তুলতে সাহায্য করে। নিয়েছি কালো জিরা 1 চা চামচ পরিমাণ। কালো জিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। নিয়েছি লবঙ্গ 20টার মতো। লবঙ্গের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এতে চুল পড়া কমায়। এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান স্কার্পে তেল উৎপাদন কমায় এবং খুশকি ও চুলকানির মতো সমস্যাকে দূরে রাখে। নিয়েছি হর্তকি 2টা। হর্তকি 2টা আমি পাটায় শেষে এর থেকে বিচিটা আলাদা করে নিয়েছি। আমি বিচিটা ফেলে দেব আর উপরের চামড়াটা নিয়ে নিচ্ছি। হর্তকি চুল পড়া কমায়, হর্তকি চুল গজাতে সাহায্য করে, হর্তকি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, হর্তকি চুলের প্রাকৃতিক কলপ হিসাবে ব্যবহার হয়। সবশেষে নিয়েছি অ্যালোভেরা জেল। এটা চুলকে হাইড্রেটিং এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এটি খুশকি ও ফ্লেক্স কমাতে সাহায্য করে, এটি চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এটা ক্ষতি থেকে চুলকে রক্ষা করে। এবার একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। এই পানির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লবঙ্গ, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিচ্ছি হর্তকি। এই অ্যালোভেরা জেলটা আমি পরে অ্যাড করব। এবার কড়াইটা চুলায় দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। হাই হিটে প্রথম বলক তুলে নিয়ে চুলার আঁচ লোতে করে জাল করব 25 থেকে 30 মিনিট। মানে 2 কাপ পানি জাল করে 1 কাপ করে নেব। প্রায় 20 মিনিট জাল করার পর অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল। আবারও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। 5 থেকে 7 মিনিট জাল করার পর আমার টনিকটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব 6 থেকে 7 দিন। যখন দরকার 10 মিনিট আগে বের করে নিলেই হবে। আমি টনিকটা কাঁচের জারে ভরে নিয়েছি, কিছুটা একটা বাটিতে নিয়েছি মাথায় অ্যাপ্লাই করার জন্য। কিভাবে অ্যাপ্লাই করব দেখিয়ে দিচ্ছি। একটু তুলার সাহায্যে এভাবে চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে। কাজটা আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে হেয়ার টনিকটা লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। যে কোনো সময় লাগাতে পারো, রাতে ঘুমানোর সময় লাগিয়ে নিতে পারো, সকালবেলা লাগিয়ে নিতে পারো।
এটাতে কোনো তেল নেই, তাই এটা লাগিয়ে শ্যাম্পু করারও দরকার নেই। পিছনেও লাগাও। মাত্র 6 থেকে 7 দিন ব্যবহার করলেই এর রেজাল্টটা তোমরা দেখতে পারবে। হালকা হাতে ম্যাসাজ করতে হবে, কারণ চুলকে বেশি টানা হেঁচড়া করলে চুলের গোড়া নরম হয় আর চুল ছিঁড়ে যায়। দর্শক, এই টনিকটা তোমরা একবার বানিয়ে ব্যবহার করো, আশা করছি নিরাশ হবে না। তো আজকের এই হেয়ার টনিকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো। আর বেল বাটনটি অন করে দিও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।